কেউ যদি ঘর থেকে কোরআনের বাগানে উলামায়ে আহলে হকের মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন, এরা আমাদের সাথে আপনাদের সাথে ময়দানে আসছেন। যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, এই ময়দানে যারা আসছেন এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। মজলিস বড় দামি। নবী বলেন, এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো, ১০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো, রহমতের নবী বলেন ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখান থেকে যদি কেউ তওবা করে গুনাহ থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ, কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আয়াত ও হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা। না সবাই তো এই সূরাটা পারেন না, বলেন না কেন? এই আয়াতগুলো তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তরজমা বলছি, ব্যাখ্যায় ঢোকার জন্য আমি একটু প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ ২-৪ মিনিট কথা বলছি, খেয়াল করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবার আগে মানুষ হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে আল্লাহর এই সিদ্ধান্ত? শয়তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ এদের জন্য জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন এবং পানির মধ্যে চলার মতো আয়োজন আল্লাহ করেছেন। এক দেশ থেকে ভিন্ন দেশে পানির উপর দিয়া চলে যাও, যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে যায়। আমেরিকা থেকে, ওই জাপান থেকে শিপগুলো মোংলা বন্দরে এসে দাঁড়ায়, ঠিক নেই? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।
চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন? এই ব্যবস্থা জিনের জন্য নাই, ফেরেশতার জন্য নাই, দুনিয়ার কোনো প্রাণীর জন্য নাই, একমাত্র মানুষের জন্য। মানুষ এমন একটা প্রাণী, হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে, পানির মধ্যে চলে বহাল তবিয়তে, বান্দা স্থলে চলে বহাল তবিয়তে, কোনো মেধাও নষ্ট নাই, মাথাও ঘুরায় না, হাওয়ার মধ্যে চলে, পানির ভেতরে চলে, উপরে চলে, নিচ দিয়েও চলে। এই রকম শক্তি এককভাবে আর কোনো প্রাণীর নাই। মাছ আছে, মা পানির ভিতরে বড় আরাম, উপরে উঠাইলি হায়াত শেষ। কি সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে, পানির মধ্যে ফালায় দিলে হায়াত শেষ, ঠিক নেই? মানুষ এমন একটা প্রাণী, আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায়। আছে না নাই? থাকো বাদো আবওয়াতিশ বন্দান বামানো তু মুর্দা বাহাক জিন্দান। আমনে সাপেরে ভয় পান, আর কিছু বান্দা জমিনে আছে সাপেদের ভয় পায়। কঠিন কথা না? এ বুঝার মেধাও তো নাই, বিরোধিতা করার মেধা আছে, বিরোধিতা করার মেধা আছে, বুঝার মেধা নাই। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুর জেলা কচুয়া থানা, হিন্দুদের বিশাল মানিকানার জমিন জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন। গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়া কুমিল্লা জেলার পাশে একটা লালমাই থানা আছে। কি মাই? লালমাই থানায় পাহাড় আছে, বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওয়ানা। এখন তুমি বয়ে বয়া এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব বলবেনি? এবার আমারে জবাব দাও। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন, আর কোরআন যাদের সিনায় আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো বুদ্ধিজীবী এটি সব যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর, ঠিক নি? এরা বুদ্ধি আর কথা কন না কেন? জিবি কত, 4 না 2 না 8 জিবি? কয় একটারটা ছিল, এটা হ্যাং হয়ে গেছে। মদ পান করলেই জিবি হ্যাং, বউরে মা কয়, ঠিক নি? এরা বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কারি ইব্রাহিমের কথা বাক শুনে এটা তুমি আশ্চর্য হইছো? আমাকে জবাব দাও। আপনাদের মোংলাই অঞ্চলের ভেতরে চাষাবাদ হয়নি? গরু দিয়ে চাষ করেনি? হাল চাষ করে? যারা গরু দিয়া হাল চাষ করে ওই লোকগুলো আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, কি পাস? সমাজের 3rd ক্লাসের মানুষ, খুব বুঝেন, বলছি না কিছু কথা বুঝা যান। সমাজের 3rd ক্লাসের মানুষ, কৃষক, কলম দিয়া দস্তখত দিতে পারে না। এই মানুষটা যখন গরু দিয়া চাষাবাদ করে, গরুডারে যখন কয় দাঁড়া, গরু দাঁড়ায়নি। মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। গরুডারে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা 3rd ক্লাসের মানুষ, চাষি ব্যক্তির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাকওয়াওয়ালা বান্দার কথা কেন বাক শুনবে না? এটা বুঝার মেধা নাই, বিরোধিতা করার মেধা আছে। ওর জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। 500 হাঁস 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 মাঠে দৌড়াইতেছে, পানির মধ্যে খাইতেছে। সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে, আইসিনি। আমনে ডাকলে আইবে? হ্যাঁ, মাস্তানি শেষ। তাহলে আপনি সে বড় পাওয়ার লয়ে বউ রয়েছে তো ম্যাডাম, 500 হাঁসের ডাক দিলেই হাজির, ঠিক নি?
বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায়। আপনি ডাকবেন সন্ধ্যাবেলায়, আপনার ডাকি জীবনে আসবে না। মালিক যখন ডাক দিবে, যে যেখানে থাক, আওয়াজ পাইছে মুরগি সব হাজির। খোয়ারের মধ্যে ঢুকে গেছে, ফজরের নামাজটা পইরা। এবার আপনি যদি কোন আদার খানা দিবেন, ডাক দেন, ওই মুরগি যেখানে রাখে ওর দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন, খাওন লয়ে আইব। খাওন লাগবে না, আপনার ম্যাডাম আটতেছে দেখে ভিতরে বইয়া সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফেলাইছি, তাড়াতাড়ি খাওন দাও। ওই যে কত বুইরা যায়, রসুলের বয়ানও কাজ হয় না। যেটির কপাল নষ্ট, এরা শুধু আলেমদের পিছে লাগবে। যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে, এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ, ওর উপরে আল্লাহর লানত। আল্লাহ হেদায়াত দান করুন। মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে এসে তার সম্মানটাকে ধরে রাখতে পারে, এই জন্য ব্যবস্থা দিলেন দুইটা। বলেন কয়টা? একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ যত ব্যক্তি দিলেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আল্লাহ যত কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম। দোনোটা আসছে মক্কা নগরীতে, এজন্য মক্কার দাম বেড়ে গেল। ঠিক নেই? এই জিনিস আসছে আমার মধ্যে, দাম বেড়ে গেল। এই আল্লাহর দেওয়া সম্মানের বস্তু কোরআন। আপনাদের মোংলায় বিল্ডিং আছে অনেক, একটা বিল্ডিং এরও কোনো দাম নাই। আল্লাহর কোরআন যেই ঘরটায় পড়াই, টিনের ঘরের যেই মূল্য। ঠিক নেই? সোফা দিয়ে বানাইছেন সুন্দরবনের 12 দামি দামি কাঠ দিয়া সোফা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা দাম। কিন্তু এর থেকে নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানাইছে, ওই সোফার থেকে দাম বেড়ে গেছে। ঠিক নেই? জামার কাপড় 600-700 টাকা গজ, কিন্তু সামান্য কাপড় টেইলার ফালায় দেয়, ওটা দিয়া কোরআনের গিলাপ লাগায় দিছে, দাম বেড়ে গেছে। মানুষের কাছে কোরআন আসছে দাম। এজন্য 1500 বছর আগে রহমতের নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নতের আদর্শ। আল্লাহর জাতের কসম, 1500 বছর পরে এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে আজও কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা আমরা যারা এই চেয়ারটায় বসছি, এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? ঠিক নেই? এই চেয়ার আল্লাহর দেওয়া সম্মানের, টাকা দিয়েও সম্মান কিনা যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা মানুষ টাকা দিয়ে কিনে না। ওই সম্মানের ফলাফল কি বলে? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। আল্লাহর দেয়া সম্মান। মানুষ বড় পেরেশান, কাঁদতেছে, কেউ হাসতেছে, কিন্তু উলামায়ে কেরাম এদের কোনো পেরেশানি নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। মহামারী করোনা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ হয়ে গেল। খবর নিছেননি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া মারা গেছে। ওরে টাকাওয়ালা কুলাঙ্গার, বাবারে করোনায় যখন ধইরা ফেলছে, ছেলেরা কাছে যায় না, কুলাঙ্গার তো মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। বাবার লাশটাও ধরে না করোনা। ওই সময়ে তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালা আলেম
শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করছেন। শত শত করোনার লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কবরে দাফন করছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। মাস্ক তোমারে বাঁচায়, ওই সময় মাস্ক না পরলেই ফিডা। আর এখন গবেষণা আইসা ডাক্তার কয় মাস্ক পরলে তোমার বিপদ, কারণ যে অক্সিজেনটা বের হয় দূষিত, ওইটা মাস্কে আটকায় রাখছে, এইটা আবার ভিতরে গেলে তুমি অসুস্থ হয়ে যাওয়া। দেখছেন নি কারবার? আমরা হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করছি, দুইটা হাত ধুইয়া খাইতে ব। হুজুর গো কথা কামে লাগে না, মাওলায় কানে ধইরা হাত ধোয়াইতেছে, মাস্ক লাগায়, পকেটের মধ্যে মেডিসিন বাইর করে আর হাত ধোয়, বাইর করে আর হাত ধোয়। আমারেও কয় হুজুর ধুইবেননি। তুমি যদি দৈনিক 1000 বার হাত ধো কোনো সওয়াব নাই, আর আমরা একবার ধুইব সওয়াব, কারণ আমরা আগের থেকেই রসুলের মোহাব্বতে সুন্নত আমল করি। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুই জিনিস আল্লাহ দিলেন সম্মান ধরে রাখার জন্য। এই দুইটার শ্রেষ্ঠ কোরআন আর রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, এমন একটা জায়গা, মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন লম্পট, জমিনে এদের মতো খারাপ মানুষ আর ছিল না। সেই জায়গায় আসছে কোরআন, সেই জায়গায় দিলেন আমার আল্লাহ রহমতের নবী। এই দুইটা জিনিস আসার পরে যখন মক্কার লম্পট চরিত্রহীনের এটারে ধরলো, এখন মক্কার মানুষ এতটাই দামি, আল্লাহ কয় জিবরাইল লিস্টি দিয়া দিলাম, নাম আছে, রসুলকে গিয়া বল এই লিস্টির মধ্যে যারা আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। এই দুই জিনিস ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে পাঠানোর পর 40 বছর পরে রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করবেন। এখনো কোরআন আসে নাই। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কালেমার কথা বলেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কোনো বয়ান নাই। নবী কি করে? সবার সাথে মিলে ঝুলে চলে। সবাই কিন্তু মূর্তি পূজা করে, মুশরিক, সবাই আল্লাহ বিরোধী, কিন্তু নবী কিছুই বলেন না, সবাইরে বুকে লাগায়, সবার সাথে মিলজুল করে মোহাব্বত, মানুষের ভক্তি আর শ্রদ্ধা বেড়ে গেল। আব্দুল্লাহর ছেলেটা কেমন যেন সৎ, কেমন যেন মেজাজ ভালো, কারণ মুহাম্মদ এমন মায়ার নবী আমার, জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী হাজারো গালি শুনছেন, গালির কোনো জবাবও দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এমনকি দুটো চোখ মোবারক গরম করিয়া কারো দিকে নবী তাকান নাই। কেমন আদর্শের নবী আমার, চোখ গরম করে তাকান নাই। সেই নবীকে দেখলেই দুশ্মন আইসা বন্ধু হয়ে যায়, নবীরে দেখলেই মায়া লাগে। রহমতের নবী 40 বছর পরে আল্লাহ যখন কোরআন হাতে দিলেন, আল্লাহ জিব্রাইলকে দিয়ে যখন পাঠায় দিলেন, নবীর দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব জান্নাত। নবী দাওয়াত দেয়, দুশ্মনীও বেড়ে গেছে। কিছুদিন পরে নবী আবার দাওয়াত দিলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, রহমানের ইবাদত করো। কার? খেয়াল করতেছেন নি? আমি কিন্তু আয়াতের ব্যাখ্যায় ঘুরাইয়া সবে আইসা ঢুকছি, কিন্তু রহমানের ইবাদত করো। মুশরিক ইহুদি এর এত বেয়াদব, হুদাও রসুলের প্রশ্ন করে আটকায়, কিন্তু আল্লাহ যদি বাঁচায় দেয় আটকাবে কে? কিছু সমাজে মানুষ আছে না, হুদাও হুজুরগো প্রশ্ন করে আটকায়। ইমাম সাহেবের সাথে দেখা, মসজিদে যায় না, ইমাম সাহেব এই তোমার বাবা মসজিদের কমিটিতে আছে, তুমি মসজিদে আও না কেন? এই চালাকিয়ান হুজুরের আটকাইবে কেমনে? হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি মুসা নবীর মায়ের নাম কি? রাস্তায় খাড়াই একটা মাইরে দিছে,
হুজুর কয় এটা তো আমার দেখে কইতে হইব, কাইল কমু। কয় এই জন্যই তো মসজিদে যাই না। আপনাদের মধ্যে কিচ্ছু নাই, জ্ঞান নাই, এলেম নাই, কি জন্য আপনাকে রাখছে আল্লাহই জান। পরের বাড়ি খাইয়া সব শেষ করছেন। পরের বাড়ি খায় না কোন চোরায়? বাংলাদেশে একটা লোক দেখাও যে পরেরটা খায় না। আমগো মানুষ দেয় হাদিয়া, না নিলে কষ্ট পায়। আর তোমরা তো চুরি করে খাও, বুকে ছুরি লাগায় খাও, দোকানের শাটার টান দিয়ে খাও। তোমরা ডাকাত, তোমরা চোর। এদেশের পিওর, এদেশের মানুষের কলিজার বন্ধু, নিরেট নির্ভেজাল এদেশের শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যতটুকু ভাবে, এই ভাবনাটা বাংলাদেশে আর কেউ ভাবে না। বলবে হ্যাঁ ভাবে, হ্যাঁ আমি বলি ভাবে। কিভাবে? তোমারে যদি 5 টাকা দেয়, তোমার থেকে 5,000 নেওয়ার ধান্দায় থাকে। সবাই ভাবে তার চেয়ার ক্ষমতা, ঠিক নেই? ওলামায়ে কেরাম নিজের চেয়ার নিয়ে ভাবে না। ইমামতি থাক আর যাক, টেনশন নাই। ওয়াজে দাওয়াত দাও না দাও, টেনশন নাই। সবাই উম্মতের নিয়ে ভাবে। এই জন্যই তো ওলামায়ে কেরাম যখন বৈষম্য বিরোধীতে না নামে, তখন সফলতা আসে নাই। যখন আলেমরা, মাদ্রাসার তালেবেল ইলম ছাত্ররা নামছে, সফলতার চাঁদ উদিত হয়ে গেছে। এতটা সফলতা হইয়া হুজুরেরা কইছে আমগো ম্যাজিস্ট্রেট বানাও, কইছে? হুজুরেরা বলে নাই আমগো এ চাকরি বাকরি লাগবো না, আমাদের মাওলা যে সম্মান দিছে এর থেকে আর বড় সম্মান লাগবে না। তবে আমগো একটা কথা, জুলুম যদি করো আবার আন্দোলন করা হবে। কত মানুষ ইমামরে গালি দেয়, এই আমগো বিরুদ্ধে ফেসবুকে লেখে, আসেনি? 24টা ঘন্টা বিরোধিতা বিরোধিতা বিরোধিতা, কিন্তু কোনো হুজুর কোনোদিন কাউকে গালি দেয় না, বরদোয়া করে না, মোনাজাতে খালি দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এই দোয়া আর কেউ করে? করে? ডাক্তারেরা দোয়া করে, ও আল্লাহ সব এলাকার ডায়রিয়া বানায় দাও, ঠিক না? তাহলে আমার ব্যবসা জমজমাট। কবরস্থানের দারোয়ান, কিরে তোর ব্যবসা কেমন? কম মানুষ মরে না? ওই সময় খালি দোয়াই করে, আল্লাহ খালি যেন মানুষ মরে, মরলেই খুশি, একটা লাশ অনেক টাকা। কিন্তু এই জমিনের মধ্যে হুজুরেরা, এই আমাকে বলেন তো, সত্য কথাটা বলেন, আমি আন্দাজি কথা বলি না, একটু বলেন তো, সরকারি বা বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কয় ঘন্টা তাদের দিন প্রতিদিন বলেন? আচ্ছা, সর্বনিম্ন বেতন কত? একটা ধারণা দিয়ে কন, কত? 15 বা 20,000 ধরি, কত? 10-12? আচ্ছা 10,000, 10-12,000 ধরলাম। এরপরে টেবিলের নিচে তো বহু মুক্তা পড়ে থাকে, আছে না নাই? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। মাসে কত নেয়? 12,000, তাই তো? এরপরে ডানে বামে আরো মুক্তা তো পায়, পায়নি? পায়। আমগো ইমাম যারা মসজিদে থাকে, এগো ডিউটি কয় ঘন্টা? এই সত্য কথা বলেন, 24 ঘন্টা। বেতন কত? আপনারা মুখ খুললে খন, আমার এই দেশটায় আর থাকতে মন যে এর থেকে জুলুম আর কি হইতে পারে এই জমিনে। 8 ঘন্টা ডিউটি করে, 10-12,000 টাকা নেয়, এরপরে টেবিলের তলে কত মুক্তা, সুইচ ব্যাংক লাগে এগো মুক্তা রাখতে। আর রিমান্ডের মতো রাখি ইমামরে, রিমান্ডে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার এত পাওয়ার? কয় মাসে 5 টাকা বেতন দেই। আপনারা হাসেন, এটা কোন ইনসাফ? 24 ঘন্টা রিমান্ডে রাখা হয়। ইমাম সাহেব মেয়ে ছেলের চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, বউয়ের চিন্তা করে না, 5-7 হাজার টাকার জন্য 24 ঘন্টা আপনার পেছনে সময় দেয়, একটা গালি দেয় না, বেতনের জন্য আন্দোলন করে না। কোন ইমাম সাহেব কি জুমায় বইয়ে বলছে, এই আগামী 1 তারিখের মধ্যে 13,000 বাড়াবি, নাইলে আসর থেকে সুরা ঘুরাই দেব? কইছে?
এরপরও যারা আলেমগো বিরুদ্ধে লেখে, কঠিন গালি দিতাম, অদ্দুর দিলাম না, হালকাভাবে কই, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। ওদের উপরে আল্লাহর গজব। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের উপরে যে বেজার, এটাই তার প্রথম প্রমাণ। ওর মরণ হবে অকাল মরণ। এই যত ঝামেলা বাংলাদেশে দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আর একটু সামনে আগাবো। রহমতের নবী দাওয়াত শুরু করলেন। এতদিন বলে আল্লাহর ইবাদত করো, আজকে থেকে বলে রহমানের। মুশরিকরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই তুমি এক আল্লাহর ইবাদতের কথা কইছো না? কথা আল্লাহ কি দুইজন? কয় না তো। তাহলে সেদিন বললা এক আল্লাহর ইবাদত করব, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। মানির রহমান, রহমান আবার কে? নবীকে জবাব দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ পাক রহমান কে তার পরিচয় নিয়ে সূরা রহমান নাজিল করলেন। ও নবী, আপনি জানায় দেন আমি রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন। এবার খেয়াল করেন, এই কিন্তু আমি ঢুকতেছি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন, কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান খালাকাল ইনসান, রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি রহমান। আলোচনা শেষ। এবার মূল কথাটা বুঝবেন, এর উপরে আমি কিছু জবাব দিয়ে বের হয়ে যাব। না বুঝলে কিছুই বুঝবেন না। খেয়াল করেন, রহমানকে কোরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছেন, ঠিক না? কথাটা কিন্তু টোটালটাই বাস্তবের উল্টা। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি। আসলে তো ব্যাপারটা এমন না, বরং আল্লাহ আগে আমাদের সৃষ্টি করছেন, তারপরে আমরা শিখাইছি, কোরআন শিখছি। আমরা আগে সৃষ্টি হয়েছি, মায়ের গর্ভ থেকে আসছি, বড় হইয়া কোরআন শিখছি। তাহলে আমগো জন্ম আগে, সৃষ্টি আগে, তারপরে শিক্ষা। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বুঝছেন কথাটা? প্রশ্ন, আল্লাহ আপনি উল্টা বললেন কেন? এই জবাবটা খেয়াল করেন, আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, এটার জবাব আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। বলে কোন মানুষের মূল্য? জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। বংশগত মানুষ মানি আমাদের বংশগত বাবা আদম, তার বংশে যারা আছে সবাই বংশগত মানুষ। বংশগত মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষ, আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। জন্মগত মানুষ হইয়াও জান্নাত পাবে না। একমাত্র জান্নাত পাবে বিনা হিসাবে গুণের মানুষ। কি মানুষ? বংশগত মানুষ হইলে তো হিন্দুরাও জান্নাত পাবে, আদমের বংশের। কি আসলে কি পাবে? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন বংশগত মানুষের পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, জন্মগত পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। মনে থাকলে বলেন কোন পরিচয়ে মানুষ জান্নাত পাবে? গুণগত পরিচয়ে মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। বলবো মাইকি যে আমি কথা বলতেছি, ভালো করে উসুল মনে রাখবেন, মূলনীতি। যে কোনো জিনিস কেউ বানানেওয়ালা বানায়, ভালো করে মনে রাখবেন যেই বস্তুটা বানানেওয়ালা বানায় এমনিই না, কোনো কাজের জন্য। এই উসুলটা মনে রাখবেন, মূলনীতি। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় বানানেওয়ালা, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। মাইকওয়ালা মাইক যখন বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য? তাহলে মাইকের গুণ কি?
আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে, বানানেওয়ালা আলো দেওয়ার জন্য বানাইছে নাকি অন্ধকার? আলো দেওয়ার কাজে বাতি বানাইছে। বলেন বাতির গুণ কি? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কি জন্য? বলে ঠান্ডা বাতাস দিয়ে গরম দূর করবে, তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়িওয়ালা যখন ঘড়ি বানাইছে, বাদশা হারুন রশিদের যুগে ঘড়ি আসছে, এর আগে ঘড়ি ছিল না। এই ঘড়ি যখন বানাইছে ঠিক মতো টাইম দিবে, এই জন্য ঘড়ি বানাইলো। তাহলে ঘড়ির গুণ হলো টাইম দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলে এটাকে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে বুঝেন। এবার আমার আল্লাহ মানুষ বানাইছেন। কি বানাইছেন? বলেন মানুষ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের গালি দেওয়ার জন্য? কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছে আল্লাহ কি জন্য? ইবাদতের জন্য। মানে ইবাদত মানে কি? সারা রাত তসবিহ টানা, সারাদিন রোজা রাখা না। জীবনে মানুষ যা করবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না এটাও ইবাদত। বুঝেননি? জীবনভর নামাজের বয়ান শুনলাম, আমার আগের হুজুরও তো নামাজের গুরুত্বের কথা বললেন। শুনছি নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এটা আবার কেমন কথা? যদি এটা কথাই হয় তো এই বয়ানই আমগো লাগে। আমরা নামাজ না হইরে ইবাদতে আছি, এর থেকে আর শান্তি কি? এজন্য বহু বন্ড পীরেরা কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। একবার করে জীবনে পড়েই না। ভালো করে মনে রাখবেন, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আন্দাজি খেলি ঠিক। যদি জিগে কি জন্য ঠিক কইলেন? আব্বাও জানে না, আমিও জানি না, তাল মিলাইলাম। বাঙালি তো বড় চালাক। কয় ভাই আপনার দাওয়াত? কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, সব ইবাদত। জীবনে যা করবেন, ব্যবসা চাকরি যা করবেন সব ইবাদত। মন গড়া না। দুইটা শর্তের বিনিময় হতে হবে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার তরিকা। কার তরিকা? রহমতের নবীর আদর্শ ছাড়া নামাজ পড়বা হবে না। নবীর তরিকা বাদ দিয়ে যাকাত দেবা হবে না। নবীর তরিকা বাদ দিয়ে বিয়া শাদী করবা হবে না। নবীর তরিকা ঠিক রেখে ব্যবসা করবা সওয়াব। নবীর তরিকা ঠিক রেখে ঘুম যাবা সওয়াব। নবীর তরিকা ঠিক রেখে বাথরুমে যাও ইবাদত। নবীর তরিকা মাইনা নামাজ পড়ো ইবাদত। আবার নবীর তরিকা মাইনা সূর্য যখন ডুবে তখন নামাজ না পড়া ইবাদত। নবীর তরিকা রমজানে রোজা রাখবা ইবাদত। নবীর তরিকা মাইনা ঈদের দিন রোজা না রাখা ইবাদত। একজনে 30 দিন রোজা রাখা আবেগ বাইরে গেছে, কয় যে ঈদের দিনও রাহি হবে? রসুলের আদর্শ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा कारे शैता मीकुनी नामतोली गरवली इलस्तो लानत बरवली। তাহলে মানুষের গুণ কি? গেছে 5 মিনিটে শেষ। মানুষের গুণ কি? এখন ইবাদত যে করবেন মন গড়া, কার তরিকা বলেন?
এখন রসুলের তরিকা আছে কোরআন হাদিসে, আপনি তো কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উচিত কি? কোরআন হাদিস পড়নেওয়ালা পড়ানেওয়ালা ওলামায়ে কেরামের কাছে যাও। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা, এবাদাতের নিয়ম যাই না এবাদাত করো, তোই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষ যদি হয়ে যাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে ফলাফল কি বাই রইল? মানুষের গুণ এবাদাত। এবাদাত বুঝতে হলে জানতে হলে লাগবে কোরআন। কোরআন পারি না বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখিয়া এবাদাত করো, তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া এবাদাত করবে তারা গুণের মানুষ, তারাই তো জান্নাতে যাবে। অতএব গুণের মানুষ হওয়ার জন্য আগে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে আলেম, ঠিক নেই? তাহলে এক কথা, গুণের মানুষ জান্নাত পাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত জানার জন্য লাগবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এক কথায় মাদ্রাসা কি? কয় গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি। মাদ্রাসায় গুণের মানুষ বানায়। মাদ্রাসার কোনো ছাত্র বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, বরং সবাইরে দেখলে আগে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, জুতে সোজা করে দেয়। কথা ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, এখন মাদ্রাসাই যে হবে তা না, মাদ্রাসা ছাড়াও এক কথা ইবাদত শিখতে হবে উলামায়ে কেরামের সংস্পর্শে থাইকা। এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলেমের সাথে সম্পর্ক রাইখা যদি তুমি গুণ অর্জন করো ইবাদতের, তুমিও গুণের মানুষ। ডাক্তার হইয়াও তুমি গুণের মানুষ, স্কুলে পড়িয়াও তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলে জান্নাতি। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা গুণের মানুষ নাই, 5 ওয়াক্ত নামাজি নাই। ঢাকা কলেজে গিয়া দেখো, ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি, টুপি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও পড়তে পারে না। কি ব্যাপার, এমন কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কষ্ট করে করে কথা বলতেছি, একবারও বলি নাই তোমরা সব হুজুর হয়ে যাও, একবারও বলি নাই আমি পাঁচকল্লিওয়ালা তুমিও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাইবা না। আমি এটাও বলি নাই। বাবা কি বলতে চাইবার শেষ কথা শোনার চেষ্টা করো। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, কারণ হুজুর হইও না আমি বলবো, তোমার হুজুর হওয়ার দরকার নাই। আমার দেশে এই পরিমাণ হুজুর, হুজুরের আর অভাব নাই। আমার দেশে অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এমপি নাই, আদর্শবান চেয়ারম্যান নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই, আদর্শবান কলামিস্ট নাই, আদর্শবান সাংবাদিক নাই। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডিসিএসপি হও, আদর্শবান মানুষ হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। খবরদার বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি, জীবন গেল করবা না। কল্লা যদি কেউ কেটেও ফেলে, 3টা জায়গায় বেয়াদবি করবা না, তো জীবন শেষ। কয় জায়গা? 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার বরদোয়া যদি লেগে যায়, জীবন শেষ। মরবি না, জ্বলতে জ্বলতে বিছানায় শেষ হয়ে যাবে। দুষ্টরা তাড়াতাড়ি মরবে না তো, ফের অন্য মরছে না অনেক দেরি, মইরাও শান্তি নেই, এখন উফরে ভিতরে যায় নাই। দুষ্ট মরবে পরে, ও জ্বালাইছে সবটিরে, এবার নিজে জ্বলবে। ভালো করে মনে রাখো যুবক বাবারা, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় কপাল পড়ে যাবে। আলেম ওলামার কষ্ট বরদোয়া যদি লেগে যায় তোমার জীবন নষ্ট। তবে এই কথাও মনে রাখো, কোনো মা বাবা জীবনে সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না।
তবে তোমার আচরণে মাঝে মাঝে কষ্ট আসে। মা বাবায় যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ছাড়ে, তোর কপাল শেষ। আলেম ওলামা যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ। এই জন্য বলছি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবারে কষ্ট দিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। রাস্তায় চলি তো 12 মাস কুত্তার মতো দৌড়াই, মুসলমানের পায়ে ধরে ধরে বুঝাই। অনেক পাগল দেখছি, ল্যাংটা পাগল, ইংলিশে কথা কয়। যুবকরা দেখছো পাগলে কি ইংরেজি শিখছে? ও ভালো একটা ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাঝে মাঝে বহু পাগল দেখি আরবিতে কথা বল। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি লাগে? ব্রেন্ডে একটা তার ছিঁড়ে গেলে তো শেষ শেষ। এজন্য বেয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে বাবা, আল্লাহর কসম। আমি হাফিজুর রহমান এই চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্ভব না। তবে আমার মা বাবার দোয়া করছেন, কান্না করছেন, তবে আমারে আব্বা আম্মা বয়ান শিখায় নাই। আমি যে দস্তকাত দিইটা আমার আব্বা আম্মা শিখায় নাই, আমারে বয়ান হাতে ধইরা ধইরা শিখাইছেন আমার শিক্ষক। ঠিক নেই? ওই শিক্ষকের অবদান আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া জীবন সফলতার চাবি। আজকে তোমার মধ্যে মুসলমানিত্ব বলতেই নাই। এখানে যত মানুষ আপনারা আছেন সবাই তো মুসলমান, ঠিক না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। সবাই বলেন। কি ঘুম আসতেছে? ঘুম আসতেছে আপনাদের? আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি হুজুর গো, কালার আলাদা? কে হুজুর কে হুজুর না, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফনের কালার কি? কি কালার? কালার লইয়াও কিলাকিলি করে জাতি। কালো কেন, সাদা না কেন, সবুজ না কেন, কালার লইয়াও কিলাকিলি। সবার কাফনের কালার এক, কবরের সাইজ। এই কবরের সাইজ, এই এলাকার কবর 1 বিঘা বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালারও। অথচ আপনার আমার বয়ান করা লাগবে কেন? আমি তো হিন্দুদের বয়ান করব, ইহুদিকে বয়ান করব। পঞ্চগড়ে যাব, সেখানে বয়ান করা দরকার, টাকা দিয়া কাঁদিয়ে নিবা নাই। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া ধর্মান্তরিত করায়। যাওয়ার টাইম নাই আপনাদের, পাও ধরতে 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 নিজের জীবন শেষ। গাধার মতো দৌড়াই সারা দেশ, আমি একা, হাজার হাজার আলেম তাবলিগলার আপনাদের বুঝায়, পীর সাহেবরা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়। ও বাবা, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক,
অথচ আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না? আকল কি এত নষ্ট হয়ে গেল? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা লাগে? আজকে পর্দার বয়ান করলে বিরোধিতা করবে বিধর্মীরা, কিন্তু মুসলমান দাঁড়ায় কয় হুজুর এই বয়ান দরকার নাই। ইসলাম কি হিন্দুরা ধ্বংস করছে? বাংলাদেশে কোনো হিন্দু ইসলামের বিরুদ্ধে কইছে মাদ্রাসা আগুন লাগাও? মোনাফেক মুসলমানরাই যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়া, আর এক দল মুসলমান বিরুদ্ধে নেমে যায়। ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে যে আবার ইমামের বিরোধিতা করে, ঠিক নেই? আল্লাহর আইন আল্লাহর। ফিলিস্তিনের জমিনে কেন মার খায়? ওরে মুসলমান তো হইতে পারি না রে বাবা। আল্লাহর আইন, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, তখন আল্লাহ পাকের আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানের এভিডা। মানুষ হইয়া চিন্তা করেন তো, আমরা বাংলাদেশিরা কতটুকু আল্লাহর গোলামি করি? দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে, সুদ ছাড়া ব্যবসা চলে না। অথচ আল্লাহর বড় দুশ্মন দুই দল। আল্লাহর দুশ্মন কেমন দুশ্মন? আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহ কতটা রাগ তাদের সাথে। কয় দল? দুই দল। এক দল সুদখোর, আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মন। সুদের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারী শরীফে। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরা ঘুরা বলি আল্লাহর কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা আল্লাহর কঠিন দুশ্মন। আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে। একদল যারা ওলিয়া উলিয়া মানে না, বলার আমার সময় নাই, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারীতে। আর একদল সুদের সাথে যারা জড়িত, এদের কথা আছে কোরআনে সূরা বাকারায়। এরে আল্লাহর বান্দারা, বেঈমানের গোলামিতে আমরা পূর্ণ। কাদিয়ানীর বিরুদ্ধে কত আন্দোলনে আলেম ওলামা আমরা সবাই করি, অথচ ঘরে ঘরে কাদিয়ানীর পণ্য, ঠিক নেই? ইসরায়েলের বিরুদ্ধে এত স্লোগান, দোকানে দোকানে ইসরায়েলের পণ্য নাই। কেমনে বয়ান করব, কেমনে বুঝাবো, বুঝি না রে বাবা। তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না। দোয়া একটা চেষ্টা, পারলে ওখানে যাব। সারা দুনিয়ার মুসলমানের বিপদের সামনে দাঁড়ানো। ভারতের খবর জানো? ফেসবুকের মুরিদেরা, ভারতের ভিতরে মসজিদের উপরে হামলা চলতেছে, মুসলমানকে মারতেছে। বাংলাদেশে থাইকা মনে কইরো না আরামে আছো, তোমাকে একটা টোকা দিলেও কাউকে খুঁজা পাওয়া যাবে না। এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা, আলেম ওলামা। ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে। কই ভারতের হালাত? 800 বছর স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে। সেই স্পেনের হালাত এমন যে আজকে আজান নাই। কি ভাবতেছ রে বাবা? ইহুদি বেঈমানরা পাগল। রসুল তো বলে গেছেন 1500 বছর আগে হিন্দুস্তানের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যুদ্ধ হবে, মহাবিশ্ব যুদ্ধ। আমার কেমন যেন মন বলতেছে, এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে, ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে। রেডি হয়ে যাও, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি হও। জীবন তো একবার দিব, তবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन।
بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے خوابور بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے خوابور اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن طاقت نہیں ظالم کو بھی کامیاب ہو ایک بار طاقت نہیں ظالم کو بھی کامیاب ہو ایک بار تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر قبلہ ہمیں کعبہ بھی ہے اللہ کا قسم دشمن کو ذرا چھوڑنے ہی تیار رہو ہر دم قبلہ ہمیں کعبہ بھی ہے اللہ کا قسم دشمن کو ذرا چھوڑنے ہی تیار رہو ہر دم قربا کے نتیجہ میں شہید ہو تو یہ بہتر قربا کے نتیجہ میں شہید ہو تو یہ بہتر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر یہود نصارہ سے پریشان ہی مومن ہر وقت گزرتے مقابلہ میں فلسطین یہود نصارہ سے پریشان ہی مومن ہر وقت گزرتے مقابلہ میں فلسطین بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے خوابور بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے خوابور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو
अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर अल्लाहु अकबर। एरे नबीर उम्मत, मुसलमानेर ईमानेर हालात এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরেও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ঈমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে, কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রসুলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনার খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শিক্ষকতা করে নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই। অবৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে নামাজ পড়ে নাই? এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান। মা বাবার জন্য কোরআন পড়বে, দোয়া করবে। ও মা, আপনার মতো কত মা যদি পর্দা করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়ে গেলেও যাবেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা, কম করো নাই। এখন থেকে তওবা করো। জানি না কার কপাল ভালো কারটা খারাপ, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন মরণ হবে জানি না। আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি আর কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন, খোলা আকাশের নিচে আপনার বান্দারা হাজির। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত আশেকিন জাকিরিন শাকিরিন, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী। ও আল্লাহ, আপনার দরওয়াজায় আসামির মতো আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا সব সমস্যার সমাধান এই জন্য শুধু কোরআন হাদিস না, এই জন্য চারটা জিনিস দিছে ওলামায়ে কেরাম। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। অনেক সমস্যার সমাধান ডাইরেক্ট কোরআন থেকে পাওয়া যাবে না, হাদিস ধরতে হবে। অনেক ক্ষেত্রে হাদিসের সমাধান দ্বিমুখী হওয়ার কারণে ইজমা লাগবে, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। আবার সাহাবায়ে কেরামদের ঐক্যমতের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দ্বিমুখী কথা সমাধানের জন্য সর্বশেষ যেই দলিল এটা হলো মুজতাহিদ ইমামগণের কেয়াস, আপনার কেয়াস না। কেয়াস মানে অনুমান করা, কোরআন হাদিস রিসার্চ করে করে একটা বিষয়ের উপরে সমাধান বের করা, কোরআন হাদিসের আলোকে মন গড়া না। এবং সেই অধিকার কার? মুজতাহিদ ইমাম। যেমন ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম। এদের ফতোয়ার আলোকে পুরা বিশ্ব চলে, বর্তমান বিশ্ব এদের ফতোয়ার উপরে চলে। আল্লাহ। তো তসবিহ হাতে নিয়া কতবার? কোন সময়? কোন সময়? হয়তো বা ফজরের পর, না হয় কোন সময়? ঘুমের আগে, নাপাক না অজু সহ
অজুসহ বসে ধ্যানের সাথে কি ধ্যান, যে আমি দরুদ পড়তেছি, আমার দরুদের সওয়াব বা খবর ফিরিস্তারা রসুলের রওজা মুবারকে পৌঁছাইয়ে দিতেছেন। রসুল কই? আমার কথার উত্তর দিতে হবে। এই মোংলায় আসছি তৃতীয়বার, আরো 2 বার আসছিলাম। খুব খেয়াল করবেন, উঠা বসা করলে আস্তে মোনাজাত দিয়ে চলে যাব, যেহেতু কালকে জুমার প্যারা আছে মাথায়। অতএব আপনাদের ধৈর্যের উপরে আমি কথা বলবো, কথা বুঝতে হবে। চিল্লাচিল্লির কিছু না, আগে বুঝেন। বয়ান তো আপনারা সব জানেন, জানেন না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপর্দায় চলা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমদের সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, জুলুম করা হারাম। এগুলি জানেন না? কেন বলেন আমরা না জেনে গুনাহ করি? সবই তো জানেন। গালি দেওয়া জানেন না, তো কেন বলেন না জেনে দিয়েছি? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা জাকাত দিবে ফরজ, জীবনে একবার হজ করবে ধনী ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এগুলি কি জানেন না? সবই জানেন, এখন শুধু আমলের পরিবেশ তৈরি করতে হবে। কি আমল? আমল জানা আছে কিন্তু আমলের দুর্বলতা। তো বুঝার চেষ্টা করবেন। কি বলতেছিলাম? দুরূদ শরীফ কোন সময় পড়বেন? 2 বার না, কয়বার? হয়তো ফজরের পর, না হয় ঘুমের আগে। ধ্যান কি? রসুল বলছিলাম কোথায়? মদিনায়। মরানা জিন্দা? কে আসতে বলেন কেন? বেজাল আছে? সমস্ত নবীরা জিন্দা। সুবহানাল্লাহ আসতে বললেন কেন? সমস্ত নবীরা আসমানে না কবরে? রওজা মুবারকে সব নবীরা জিন্দা। কেমন জিন্দা? নবী বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম জিন্দা, তারা কবরে নামাজের হালাতে আছেন। কোরআন শরীফে আর এক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এদেরকে রিজিক দেন কবরের ভেতরে। কি দেয়? রুটি না ভাত? এই রকম প্রশ্ন করনেওয়ালা বেয়াদবও এই জমিনে আছে। কেন তারা প্রশ্ন করে? তারা বলে নবীরা কবরে জিন্দা না মরা? হ্যাঁ, দো একটা রুমে দেড় করে চেয়ারটার উপরে ওটা না, ওটা না, একটা বুনো ওটা আরে তো প্রিয়ার করেন না জায়গা ভাই, উত্তু সামনে এলো, সামনে এলো। এইটা নামাও বইরিস। এত পাগল প্রেম খবরের মতো দরজে তো বাবা। আর তুই ধর, এটা তুই তো পারো না না, এমনি টানস্কা যার ভাই ভালো বাবু বলে নামা। আরো আরো, আরে না, আরে না, আরে না, বাস কষ্ট জিজ্ঞেস লাউড আপনি দিছে না মা, বাস বাস বাস। মা বেড়ে দেবনি তো দিলে মৃত্যু হয়, তাতে লালু সে তো রাত। হ্যাঁ এসে যান 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 যান। কি কথা বলতেছিলাম? সমস্ত নবীরা আম্বিয়া কেরাম কবরে কি জিন্দা, এতে কোনো সন্দেহ
আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরজাকুন, এদেরকে কবরে কি দেওয়া হয়? একদল বলে কি দেয়, রুটি না ভাত? এরপরে যদি রুটি দেয় ভাত দেয়, খায় কেমনে? পানি কই, প্লেট কই, গ্লাস কই? বুঝেননি? এই কবরে মরা এরা বলে। এক কথায় ধর্ম নিয়ে ফেতনা কি নিয়া? ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় নিয়ে ফেতনা। বাংলাদেশে এত বেশি, পৃথিবীর আর কোথাও এত ফেতনা নেই। দেখেন সৌদি আরবের ভেতরে হাজি সাহেব যায়, সারা দুনিয়ার মানুষ যায়, বিভিন্ন লাইনের মানুষ, কিন্তু কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইরে দিয়েও ঘাড়ায় থাকে। কোনো ঝগড়া আছে? সোনার বাংলায় কার বদনজর লাগছে এত ঝগড়া? যে কোনো বিষয় হাঁটবেন সেদিকেই ঝামেলা, জানাজা পড়াবেন সেখানেও ইখতিলাফ, মতনৈক্য, সন্দেহ। জানাজা পড়াবে মানুষ, কবরের চিন্তায় নামাজে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াইও টেনশন। পিছনে একদলে কয় আলহামদু পড়া লাগবে, কেউ কয় লাগবে না, সন্দেহ একটা ঢুকাই দিছে। এখন ওই সন্দেহের চিন্তা করবে না নামাজ পড়বে? প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহ। বেঈমানদের একটা চক্রান্ত, মুসলমানদেরকে ওরা বিভিন্নভাবে দমিয়ে রাখার ষড়যন্ত্র করে। তো ইবাদত করবে, নামাজ বাদ দাও পারবে না বলতে, রোজা বাদ দাও পারবে না, কিন্তু এমনভাবে কিছু চক্রান্ত করছে যে এরা নামাজ পড়ুক কিন্তু সন্দেহ ঢুকায় দাও, এরা রোজা রাখুক সন্দেহ ঢুকায় দাও। তো সন্দেহের সাথে ইবাদত করলে এটা একুরেট হবে না। সমস্ত নবীরা জিন্দা এবং কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে কবরের মধ্যে বা রওজার মধ্যে আল্লাহ পাকের মারেফতের মজা নিতে থাকবেন। এ কথা যারা মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা না, এরা মুসলমান, এরা মুমিন, কিন্তু এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। টোটাল কয় দল হবে? ৭৩। এক দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। এই ৭২ দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, সব মুসলমান। সব কি? মুসলমান। এক দল জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? পরিচয় দুইটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন যে ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, তাদের পরিচয় আমি মুহাম্মদকে যারা মানবে তারা, নবী এতটুকু বললেও হতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী কি বলছেন? দুইটা আদর্শ নিয়ে যারা চলবে, আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া সাহাবায়ে কেরামদের অনুসরণও যারা করবে, এরা জান্নাতি। অতএব দুনিয়াতে যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত না। তাহলে তারা কোন দলের মধ্যে? এক দল না ৭২? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বলবেন সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কে বলে? কে বলে আমার নাম বলার দরকার নাই। বাংলাদেশের মধ্যে এমনও টুপিওয়ালা আছেন যে বলে রসুলের সাহাবী ওমরে ফারুক ভণ্ড। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই লাইনের কিছু আল্লাহর আশেকরাও এখানে আছে। ওমরে ফারুক ভণ্ড? আমার সামনে বলো দেখি, সাহস আসেনি। ওমরে ফারুক রে যে ভণ্ড বলবে, আর 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। আর একটা মাসআলা বলে যাই, অনেক শিক্ষিত মানুষ, বেয়াদবি ক্ষমা চাই,
খুব খেয়াল করবেন, আপনার স্বার্থ, দিনের স্বার্থে বলছি, আমার কোনো ব্যক্তিক স্বার্থ নাই, আর আমার কোনো ব্যক্তিগত কোনো দলও নাই, অতএব টেনশনের কিছু নাই। যা বলবো মদিনার মোহব্বত নিয়ে বলবো, আখেরাতের দিকে তাকায়া। খুব খেয়াল করবেন, গীবত করা হালাল না হারাম সবাই জানেন, শুধু আমরা হুজুরেরা জানি না। কি গীবত করা হারাম এটা আপনারা জানেন তো? কারা জানে না? আমরা হুজুরেরা একটু কম জানি। হ্যাঁ, কি মনে হয়, কম জানি না বেশি? আমরা যতটুকু জানি এই পরিমাণ জানেন না। আপনারা জানেন গীবত করা হারাম, আর আমরা হুজুরেরা জানি গীবত করা হারামের পাশে আছে কিছু কিছু কারণে, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এটা তো আর আপনারা জানেন। এই না যাই না পাকনামি করেন, চালাকি করেন। এই হুজুরে আইছে বয়ান করতে, বয়ান উঠেই গীবত শুরু করলো। আপনি গীবতের সংজ্ঞা জানেন, ডেফিনেশন জানেন গীবত কি? গীবত করা হারাম, মারাত্মক গুনাহ, জেনার থেকেও বেশি। 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। কয় কারণে? এখন কিছু পণ্ডিতরা আবার মনে মনে কইবে দলিল। কি দলিল? কয়টা কইছি? কোরআন, হাদিস, ইজমা। আচ্ছা, কোরআন থেকেই নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। আসেনি? খালি একটু ধরায় দিলাম, এবার নিজে নিজে এটা একটু দেখে নিয়েন। এই সূরাটার ব্যাখ্যা দেখলেই পাইবেন গীবত করা হারাম হারাম হারাম। কয় কারণে ওয়াজিব? 4 কারণে। এর মধ্যে একটা কারণ আমি বলে দিই। ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া যদি কেউ উল্টা পাল্টা মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, কেউ যদি মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, কি নিয়া? কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, তখন উলামায়ে আহলে হক, ওলামা 2 দল। কয় দল? এমনি বাংলাদেশের রাজনীতিতে বহু ওলামা, আওয়ামী লীগে আছে ওলামা লীগ, বিএমপিতে আছে ওলামা, এরপরে আরো কত পার্টি আছে না, ওই ওলামা না। রসুলের দৃষ্টিতে ওলামা কয় দল? কথা কয় না। দলিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো, এর উপরে আর ভালো নাই, তা হবে একদল উলামা। আবার এই জমিনের মধ্যে একদল খারাপ মানুষ থাকবে, এদের থেকে আর নিচে কোনো খারাপ হবে না, তারাও হবে উলামা। সবার থেকে বড় দামি সারা দুনিয়ার ভেতরে উলামা, এটা বুঝে আসছে, এটা মেনে নিতে পারলাম। কিন্তু সবার থেকে খারাপ তো গাঞ্জাখোর হবে, মদখোর হবে, বেশ্যা হবে। কিন্তু নবী সব বাদ দিয়া কেন বললেন সব থেকে খারাপ হবে জমিনে একদল উলামা? নবী কথা বললেন কেন? 1 মিনিটে তার জবাব। এই স্টেজে দাঁড়াইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া 15 জন মানুষ যদি মাথায় কোরআন নিয়া কসম খায় বলে কালকে বৃষ্টি হবে, কালকে গজব আসতেছে মংলার ভেতরে, কথার কথা, প্রত্যেকটা মানুষ বলবে
ও কসম 13 বার যদিও খায়, কোরআন শরীফ মাথায় যদি 10টাও নেয়, ওদের কথা মানতে পারি না, বিশ্বাস করি না। বুঝেননি? 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসম লাগবে না। আমার মতো এক টুপিওয়ালা যদি খালি এখানে দাঁড়ায় বলে অমুক দিন এই বিপদ আসতেছে, আমি স্বপ্ন দেখছি, সব মানুষ একজনে বলবে মানি না, 13 জনে বলবে হুজুরে যেহেতু কইছে হইতেও পারে। লক্ষ লক্ষ বেনামাজি, সুদখোর, ঘুষখোর ইসলামের যতটুকু ক্ষতি করতে না পারে, একজন টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এই জন্য টুপিওয়ালা সব থেকে খারাপ। ভালোর ভালো টুপিওয়ালা আলেম, খারাপের থেকেও চূড়ান্ত খারাপ আলেম। এই জন্য বুঝার চেষ্টা করি, উলামায়ে আহলে হক এদের উপরে দায়িত্ব, ইসলাম নিয়ে যারা উল্টা পাল্টা জনগণের ভেজালে ফালাবে, আহলে হক ওলামার দায়িত্ব তাদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে পেশ করিয়া সতর্ক করা, অমুক আলেম ভণ্ড, অমুক পীর ভণ্ড, ওখানে যাবেন না। এটা গীবত হলেও সওয়াব, এটা গীবত হলেও। আচ্ছা বলেন, বর্তমানে ইসলামের দুশমন আসেনি? রসুলের যুগে একটু কম ছিল, হ্যাঁ? সাহাবায়ে কেরামের যুগে ছিল, সত্য কথা স্বীকার করেন, ছিল। দুর্বল না কঠিন? নবীজি শত্রুদের মোকাবেলা করছেন, বলেন? সাহাবায়ে কেরাম করছেন। ওই বেঈমান রসুলের দুশমন, ইসলামের দুশমনদের ব্যাপারে রসুল সবাইকে সজাগ করছেন, হ্যাঁ? তাহলে এটা কি বলবেন, রসুলের মধ্যে হিংসা ছিল? হ্যাঁ, একজনের বিরুদ্ধে বলার নাম হিংসা? হ্যাঁ, আন্দাজি ডিল মারেন যে ওনার মধ্যে বড় হিংসা। ইসলামের 12টা বাজায় দিবে আর তাদের বিরুদ্ধে কথা বললে মনে করেন হিংসা না? এই নি ঈমান আর মুসলমানি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে জনগণের সামনে কথা বলা, এটা ঈমান। কিসের হিংসা? কে তোমাকে শিক্ষা দিয়েছে হিংসা? লোকমা দিও, বেদবি করো না। কি দিবে? লোকমা। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল হইতে পারেনি, ভুল হইলে কি করবেন? লোকমা দিবেন, কিন্তু বেদবি করা যাবে? লোকমার সিস্টেম আসেনি কি? ইমামের কলারটা ধরে একটা টান মারবেন পিছনে যে আপনি অযোগ্য। এটা লোকমা না বেয়াদবি? খুব কঠিন কথা, কিন্তু লোকমা দিবেন, বেয়াদবি করা যাবে না। খবরদার। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, কানের মধ্যে বক্স লাগাইয়া মাইকে তেলাওয়াত করতেছে, তো মসজিদের পার্শ্বে চায়ের দোকান আছে না নাই? ওখানে বহু বেনামাজি বয়ে বয়ে চা টানে, ডান হাতে বিড়ি টানে। ওখানে নামাজ লাগে না, নামাজ না পড়লেও এদের দিল পরিষ্কার। তো ইমাম সাহেব যখন আলহামদু শুরু করছে, আলহামদুর মধ্যেই ভুল শুরু হয়ে গেছে। এটা হতেই পারে, ভুল হতে পারে না? ভুল করিয়েই ফেলছে। সাউন্ড বক্সের আওয়াজ চায়ের দোকানওয়ালারাও কি শুনেই একটা কান সজাগ করছে। ইমাম সাহেব কি বললো, আয়াত তো একটা ফালাই গেছে। হায় হায়, তো কি করার? লোকমা দে। তো একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে তাকায়া লোকমা দিতে গেছে ইমাম সাহেব। কামটা কিন্তু ঠিক হয় নাই। কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা দিবেন, বেদবি করবেন না, সাবধান। বহু বেদব কিন্তু এখন বাড়িঘর ছাড়া। যারা এখনো বেদবি করার স্বপ্ন দেখো, গাট্টি রেডি রাখ, তোরও পালাইতে হইব। আলেমদের সাথে বেয়াদবি করবি, ওগো নাম লিস্টি আমগো কাছে পাঠিয়ে দিবেন। এই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার এই দেশে আন্দোলন হবে। সমস্যা তো ঘটাইছেন আপনারা। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার কাছে? কইছেন 3 দিন আমানত।
শিয়াল পণ্ডিতকে মাফও চাই দোয়াও চাই, এটা আমার ফ্যাডে গিয়া কিমা হয়ে গেছে। এটার ফেরত দেওয়া, শিয়ালের হাতে মুরগি দেওয়া, আমানত দেওয়া, এটা যেমন বোকামি, ঠিক মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। ফেরেশতারা। কারা দিছে? আমরা কইতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, সে তখন কষ্ট লাগে নাই? হ্যাঁ, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো, তোমরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া মংলা বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, গন্ধ থাকবে না। আর যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। এই নি মুসলমানি, এই সততা, এই জাতিরই আল্লাহ ফিডাইবে না কি করবে? এই যে এখানে এত মানুষ, অনেক আশেক বসা আছে এখানে, ফজর পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও এক ইমান ঠিক। এই মুসলমানি। আল্লাহ হেদায়াত দান করুন। আমার এমনি কণ্ঠ ঠান্ডা লাগছে, এদিকে গলা বসা, ঘাম, কঠিন গরম, এর মধ্যে সাউন্ড যদি হয় এরম, কি করি আর? তকদির। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা রাগ করতেছেন? বয়ান যে করে বক্তারা, কিছু কিছু কথা ছোট ছোট মনে রাখেন। বক্তারা যে ওয়াজ করে, আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন কথা, বক্তার এলেম আমলের দ্বারা ওয়াজ হয় না। ওয়াজ হয়, বয়ান হয়। বয়ানের মতো বয়ান হতে হলে 2 জিনিস লাগে, আল্লাহর রহমত আর প্যান্ডেলের শ্রোতাদের কলিজা ভরা মোহাব্বত। এই 2টা যখন এক হবে তখন বয়ান হবে, ওয়াজ হবে, তখন ময়দানে অপারেশন সাকসেস হবে। হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের বাগানে অপারেশন হয় রুহের। ওখানে অপারেশন সাকসেস, রুগী কাঁদতেছে। ময়দানে অপারেশন যার সাকসেস, তার চোখে পানি চলে আসবে। এটা কোন থানা? পুলিশ একজন আসামি ধইরা নিয়া থানায় এমন বেতের বাড়ি দিছে, কোনো কান্দে না, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দা ওয়াজ করতেছেন, 200 হাত দূরে বসে মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? অপারেশন চলে, অপারেশন। এটা 2 জিনিস লাগবে, আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তর ভরা নিরঙ্কুশ মোহাব্বত। মোহাব্বত কি করেন? মোবাইল একটা সামনে দিয়া পর্দা ফালায় রাখছেন, কলবের দরজা বন্ধ হয়ে আছে। বহুদিন পর ওয়াজে বইছেন, আমিও আইলাম, আমার দিকে না তাকাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত। এই কপালটা লইয়া নি দুনিয়াতে আইছেন। যেই মোবাইলকে বলি আমরা নাপাক একটা বস্তু, নাপাক অস্ত্র, মানুষকে দ্রুত মেরে ফেলার একটা যন্ত্রের নাম মোবাইল। বাঁচতেছেন অনেক দিন, কিন্তু হাতে যন্ত্র যেটা, এটা দ্রুত মরার যন্ত্র। কিডনি শেষ করবে এই মোবাইল, চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট, লিভার, লেখাপড়া, চরিত্র, জীবন, যৌবন সব ধ্বংস করতে পারে একটা মাত্র মেডিসিন, মোবাইল। মরণ। এই মোবাইলওয়ালা যারা মোবাইলের মুরিদ, মা সারবে, বাপ সারবে, ভাই বোন সব সারবে, মোবাইল সারবে না। সারা রাত মোবাইলে জেনা, জেনা, ঘরে ঘরে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। এই মোবাইলের মুরিদওয়ালা যারা মুরিদ, এদের অকাল মরণ হবে, অকাল। তাড়াতাড়ি মরবে না,
ও জ্বালাইছে না, ও আবার নিজে জইলে হইরে মরবো। মায়েরে জ্বালায় মোবাইলের জন্য, বাবারে জ্বালাইছে, আলেমের সাথে বেয়াদবি করছে, শিক্ষকের সাথে বেয়াদবি, মসজিদের মুরব্বীর সাথে বেয়াদবি। মানে মোবাইল চালাইতে গিয়া একটা টাটকা বেয়াদব হয়ে আছে। ও যখন জ্বালাইছে, মা বাপ এখন মনে মনে চায় ও মরলে খুশি, কারণ ওর চরিত্র এত খারাপ যে মা বাবাই সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। এজন্য মা বাবা মনে মনে চায় চরিত্রহীন সন্তানটা মরে যাক। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের আর রহমান সূরার থেকে 2-3 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে ধৈর্যের সাথে বসলে আয়াত ও হাদিসের আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি একটু আগেও বলছি, আবারও বলি, বয়ান হবে আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে। উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব। নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পুরার চেষ্টা করবেন না। এটা এমন একটা প্যান্ডেল, আসলে সবাই চাইলেও বসতে পারে না, কারণ এটা তো একটা বেহেশতের বাগান। এটা এমন একটা বাগান, রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। যাদেরকে শয়তান বন্ধু বানাইছে এরা তো বসতে পারবে না, কিছুক্ষণ পর উঠার জন্য পাগল হয়ে যাব। আল্লাহ যদি কপাল ভালো না রাখে কি করার? আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনের ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল পোড়া এত খারাপ, রসুলের বয়ানও কপাল খুলে না। বুঝেন কত বড় কপাল পোড়া? যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে রসুল রাস্তা দিয়ে চলেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুল কষ্ট না পায়। কেমন রসুল চিনলেন না সেই রসুলকে? যেই রসুল কদম যেখানে দেয় সেখান থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। যেই রসুল রাস্তা দিয়া চলতেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, সেই রসুলকে এক টানা 13 বছর দেখছে, সামনে বসে বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন? কথা বলেন না কেন? এর নাম কপাল। এর নাম কি? মংলা বন্দরে মাহফিল হবে, প্রচারণা চলছে বহুদিন, অনেকে আসতে চেয়েও পারে নাই, কপাল। আর একদল আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। এরা কোথায়? সব মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। বাড়ির থেকে বলে আসছে অজে যাই, কপাল খারাপ, প্যান্ডেল বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। আর একদল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, এদের কপালটাও খারাপ। বলে গেলাম লিখে রাখো, গাঞ্জা খাইয়া প্যান্ডেলে বসি নাই, মানো আর না মানো কথাগুলো মনে রাখো। 13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে, দৌড়াচ্ছে তরবারি নিয়ে, রসুলকে দেখেই তরবারি ফালায়, কয় নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়াইয়া দেন।
এর নাম কপাল। এই কপালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুইনাও কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পড়ে, এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না। আল্লাহ এই ময়দানকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন। আর কি দোয়া করতাম কোন? তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি মারে, এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে পানির ভিতরে আছেন। আল্লাহ পারেনি? বাংলাদেশে একটা জেলার নাম শরীয়তপুর আসেনি? শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নড়িয়া। কি থানা? খবর নাই তো? অল্প কয়েক বছর হবে না বেশি, ঘুমের মধ্যে নড়িয়ার অংশ মাটির পানির তলে চলে গেল। মোংলার পার্শ্বে সাগর, আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হ, মোংলা শেষ নিমিষেই, পৃথিবীর মানচিত্র থেকে মোংলা শেষ। 2004 সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড, মায়ানমার। এরম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে? আর বেঈমানরা তো রেডি হয়ে আছে, বাংলাদেশের গোনায়ও ধরে না, চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে? স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মোংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এ তো ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যের কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে, যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুনভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব। লিস্টি দাও কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, এ জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারো বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোনো সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি আমরা টপ লেভেলে থাকব। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে।